এসেছি মিনি মাছের রেসিপিটা নিয়ে, মানে রান্নাটা দেখাবো। তো অনেকে এটাকে ভেদা মাছ বলে, অনেকে নাদুস মাছ বলে। তো রেসিপিটা দেখো আমি করছি। কড়াইটা বসাই, কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি একটু তেল, যেটুকু পরিমাণ তেল খায় সেইটুকু পরিমাণ তেল দেবে। আমি সাদা তেল দিয়ে করি, সেটা তো তোমরা জেনেই গেছো। আর যারা লাল তেল খাবে ওরা লাল তেল দিয়ে করবে। তেলটা গরম হোক, যখন মশলাটা দেখিয়েছিলাম। এখানে আমি মিক্সিতে, যদি কেউ শিলনোড়াতে করো শিলনোড়াতে করে নেবে। এটাতে আমি একটা টমেটো দিয়েছি, 5-6টা, যে যার মতো ঝাল দেবে, কাঁচা লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, 2 পেঁয়াজ দিয়েছি, পেস্ট করে নিলাম। তো এটা আমি কাঠির মধ্যে ফেলে দেখাচ্ছি মশলা, এই কাঠিটা পড়ে গেছে। তো মশলাটা এ দেখো এটার মধ্যে, আর এটার মধ্যে আমি দেবো, আর কি দেবো এটার মধ্যে দেবো, 1 চামচ আর আধা চামচ ধরে দিলাম, আর একটু জিরে গুঁড়া দিলাম, আর একটু গুঁড়ো লঙ্কা, আর 1 চামচ হলুদ। এটার মধ্যে দিলাম কি 2 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে আর অল্প একটু দিলাম ধনের গুঁড়ো। আর যদি কেউ একটু ঝাল খেতে পছন্দ করো তাহলে একটু গুঁড়ো লঙ্কা দেবে, হলুদ দেবে। এবার আমার তেলটা গরম হয়ে আসছে, তেলটা প্রায় গরম হয়ে গেল। তেলটা গরম হয়ে গেলে আমি আবার এখানে একটু মাছের ঝোলটা টেস্টি হয়, মাছের ঝোলটা টেস্টি হয়, অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিই, মাছের ঝোলটা টেস্টি হয়। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে কিছু আলু টালু এসব কিছু না, খালি মাখা মাখা করবে মশলাটা। মশলাটা এখন কষা কষা করে একদম টমেটোটাও মিক্স পেস্ট করে দিয়ে দিই, সেটা ভালো লাগবে। কষা 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 করে মশলাটা ভালো করে ভাজতে হবে। আমি ঝোল দেওয়ার জন্য একটু জল নিয়ে নিচ্ছি। ঝোল নেওয়ার জন্য যার যার পরিমাণ মতো মাথা মাথা করে পেঁয়াজও যার যার দিয়ে করবে। বড় 2 পেঁয়াজ দিয়ে 6 জনের, 5-6 জন খেলে সুন্দর মতো হয়ে যাবে। সঙ্গে কাঁচা লঙ্কা পড়ছে, ধনে পড়ছে, জিরে পড়ছে, সব কিছু পড়ছে। তারপরে এখন মশলাটাকে খুব ভালো করে, যতক্ষণ পর্যন্ত না তেলটা বেরিয়ে আসে, মশলাটা খুব ভালো করে কষাতে হবে। যখন তেলটা কষানো হয়ে গেল, বেশি কালতে আবার তেল হয়ে যায়। এখন আমি ঝুলটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর ওই মাছগুলো আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। মাছগুলো এই দেখো ভালো করে ভেজে নিয়েছি, কড়া করেই মোটামুটি ভেজে নিয়েছি। যে যেরকম ভাজা খেতে পছন্দ করে, কেউ একটু হালকা ভাজা খায়, কেউ কড়া ভাজা খায়, যে যেটা ভালোবাসে সেরকমভাবে মাছটাকে ভালো করে ভেজে নেবে। আর এই মাছটাকে আমি একদম ভালো করে ধুয়েছি, একটু নুন দিয়ে ভালো করে ধুতে হয়, নাহলে এই ছোটো মাছের মধ্যে একটা কীরকম একটা বাজে গন্ধ আসে। দেখেছো মাছগুলো? এখন মাছগুলো আমি চুলের মধ্যে ছেড়ে দেবো। হাতটা ধুয়ে আছি। চুলের মধ্যে মাছগুলি ছেড়ে দিলাম। আর এখানে আমি ধনেপাতা ধুয়ে রেখেছি। মাছটা যখন ফুটে উঠবে, একদম শুকিয়ে যাবে, এটা মাখা মাখা খেতে
খেতেই ভালো লাগে। যে অনেকে যদি মনে করে একটু ঝুলঝুল খাবে খেতে পারে, কিন্তু এটা মাখা মাখা করলেই ভালো লাগে। ধনে পাতাটা একটু পরেই আমি ছেড়ে দেবো। আর বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই ব্রেকফাস্ট সবারই খাওয়া হয়ে গেছে। আর তোমরা আমাকে রেসিপিটাতে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? কিরকম লাগছে তোমাদের আমার ভিডিওগুলো সেটা ভালো করে জানাবে, লাইক করবে। তোমাদেরও নিশ্চয়ই রান্নাবাড়ি সব হয়ে যাচ্ছে। আমি তো একা হাতে সব করি, তার জন্যই আমার তোমাদের মাঝে ছুটে ছুটে আসছি। অন্য কাজও করছি ঘরের, আর ছুটে ছুটে আসছে। যেমন না মাছটা দেরি হয়ে যাচ্ছে, এটা দিয়ে দিই। আজকে বললাম না রান্নাটা দেরি হয়ে গেছে, অন্যদিন আরো সকাল সকাল হয়ে যায়। ওই মেয়ে আসতে খাবার নিয়ে যাইনি বলে ওই রান্নাটা দিতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য ভাবলাম একটু দেরিতেই বসাই। এখন দেখি ঝোলটা কিরকম করছে। ঝোলটা অনেকটা হয়ে গেছে, ঝোলটা হয়ে যাচ্ছে। নামানোর আগে ধনেপাতাটা দেবো, দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। তো ফোনের মধ্যে তো অতটা দেখানো সম্ভব হচ্ছে না, তবে আমি ঝোলটা কিছুটা মানে যে যার মানে আমি তো বললাম এটা মাখা মাখা করলে খুব ভালো লাগবে। তখন আমি ধনেপাতাটা দিয়ে দেখাচ্ছি, কিন্তু ঝোলটাকে একটু গাঢ় করে নেবে। যতটুকু হয়েছে ততটুকু এখন দেখিয়ে দিচ্ছি। আর এমনিতে যা যা মশলা টশলা যা লাগে সবই তো বুঝে গেলে। আর ঝোলটার মধ্যে আবার 2-3টে গুঁড়ো লঙ্কাটা যারা একটু ঝাল কম খায়, কাঁচা লঙ্কা তো দিয়েছি, তারপর 2-3টে কাঁচা লঙ্কা ছিঁড়েও দিয়ে দিতে পারো। তো আমি আবার ওই কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে দিয়েছি। আর একটু লাল লাল হলে দেখতে ভালো লাগে, একটু ছোট চামচ দিয়ে 1 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম। আর একটু ঝাল ঝাল আমরা আবার খাই আর কি। দেখো আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এটা ধুয়ে আমি আসছি, তোমাদেরকে এটা দেখাচ্ছি। মাছের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কিরকম হয়েছে। এই দেখো বন্ধুরা, আমার মিনি মাছের ঝোল হয়ে গেছে। দেখেছো? তোমাদের পছন্দ হলে অবশ্যই জানাবে কিন্তু যে কিরকম লাগলো আমার মাছের ঝোল রান্নাটা। এই দেখো, রেখে আসছি। বন্ধুরা, অনেক কাজ পড়ে আছে। আবার দুপুরে আমার লাঞ্চটা নিয়ে আসবো তোমাদেরকে দেখানোর জন্য। পরের ভিডিওতে আবার আসছি। তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।